অ্যাকশন। বরুণ ধাওয়ান বলিউডের ওয়ান অফ দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড ট্যালেন্টেড অভিনেতাদের মধ্যে একজন, যার কমিক টাইমিং অনেক ভালো। যদিও তাকে এটা নিয়ে অনেকবার ক্রিটিসাইজ করা হয় যে তিনি ওভার অ্যাক্টিং করেন, কিন্তু বেশিরভাগ মানুষ বরুণ ধাওয়ানের মুভি দেখতে পছন্দ করেন। তো আজকে আমি কথা বলবো বরুণ ধাওয়ানের আপকামিং কয়েকটা বিগেস্ট ব্লকবাস্টার মুভির কথা, যেই মুভিগুলো রিলিজ হলে বদলে যেতে পারে বরুণ ধাওয়ানের ফিল্মি ক্যারিয়ার। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনাকে থ্যাংক ইউ। নাম্বার 1, বেবি জন। বেবি জন 2024 সালের বিগেস্ট আপকামিং অ্যাকশন মুভি হতে চলেছে, যেটা বরুণ ধাওয়ানের মোস্ট অ্যাওয়াইডেড মুভির মধ্যে অন্যতম। মুভিতে বরুণ ধাওয়ান পুলিশের ক্যারেক্টার প্লে করবেন এবং এই মুভিতে আমরা বরুণ ধাওয়ানের সঙ্গে নায়িকা হিসেবে দেখতে পাবো কৃতি সুরেশকে, যিনি সাউথ ইন্ডাস্ট্রির অনেক পপুলার একজন অভিনেত্রী। এবং মজার ব্যাপার হচ্ছে বেবি জন মুভির মাধ্যমে কীর্তি সুরেশ বলিউডে ডেবিউ করছে। এই মুভির কাস্ট অনেক বড়। মুভিতে আমরা বরুণ ধাওয়ান, কীর্তি সুরেশ, জ্যাকি শ্রফ, সানিয়া মালহোত্রা সহ আরো অনেক ট্যালেন্টেড অভিনেতাদের দেখতে পাবো। বেবি জন মুভিটা প্রডিউস করছেন শাহরুখ খানের জওয়ান মুভির ডিরেক্টর অ্যাটলি কুমার, এবং এটা অ্যাটলি কুমারের 2016 সালে ডিরেকশন দেওয়া থেরি মুভির অফিসিয়াল রিমেক হবে, যেই মুভিতে আমরা বিজয় থালাপাতিকে দেখেছিলাম। এবং থেরি মুভিটা সাউথ ইন্ডাস্ট্রির অল টাইম ব্লকবাস্টার মুভির মধ্যে অন্যতম। বেবি জন মুভিতে ভরপুর অ্যাকশন দেখানো হবে এবং এটা বরুণ ধাওয়ানের ক্যারিয়ারের সব থেকে বড় মুভি হবে। এই মুভিটা 2024 সালের 25 ডিসেম্বর রিলিজ করা হবে। নাম্বার 2, সানি সংস্কারি কি তুলসী কুমারী। এটি একটি আপকামিং রোমান্টিক কমেডি মুভি। এই মুভির মেইন লিডে আমরা দেখতে পাবো বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর এবং সানিয়া মালহোত্রাকে। এই মুভিটা ডিরেকশন দিবেন শশাঙ্ক খেতান, যিনি বরুণ ধাওয়ানের সঙ্গে হামটি শর্মা কি দুলহানিয়া এবং বদ্রীনাথ কি দুলহানিয়া মুভিটি বানিয়েছেন, যেই দুইটা মুভি অলরেডি বক্স অফিসে হিট হয়েছে। কিছু রিপোর্টস মোতাবেক এই মুভিটা দুলহানিয়া ফ্র্যাঞ্চাইজের তৃতীয় পার্ট হতে চলেছে, কিন্তু এই মুভিতে আমরা আলিয়া ভাটকে দেখতে পাবো না, কেননা এই ফ্র্যাঞ্চাইজের আগের দুইটা মুভি অর্থাৎ হামটি শর্মা কি দুলহানিয়া এবং বদ্রীনাথ কি দুলহানিয়াতে আমরা নায়িকা হিসেবে দেখেছিলাম আলিয়া ভাটকে। এই মুভিতে ভরপুর কমেডি থাকবে, যেখানে বরুণ ধাওয়ানের ক্যারেক্টারের নাম হবে সানি সংস্কারি এবং জাহ্নবী কাপুরের নাম হবে তুলসী কুমারী। এই মুভিটা কারণ জোহারের প্রোডাকশন হাউস থেকে প্রডিউস করা হচ্ছে এবং সানি সংস্কারি কি তুলসী কুমারী এই মুভিটা 18 এপ্রিল 2025 রিলিজ করা হবে। নাম্বার 3, স্ত্রী 2। স্ত্রী 2 বলিউডের আপকামিং মোস্ট অ্যাওয়াইডেড মুভি, যেই মুভির জন্য সবাই ওয়েট করে রয়েছে। স্ত্রী 2 এই মুভিতে বরুণ ধাওয়ানের এক্সটেন্ডেড ক্যামিও থাকবে, অর্থাৎ বরুণ ধাওয়ানের ভেরিয়া ক্যারেক্টারের এক্সটেন্ডেড ক্যামিও থাকবে, যেখানে বরুণ ধাওয়ান অনেক লম্বা সময় স্ক্রিনে থাকবেন। এবং এটি বলিউডের আপকামিং হরর কমেডি মুভি, যেখানে মেইন লিডে আমরা দেখতে পাবো রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরকে। এবং এই মুভিটার ডিরেকশন দিচ্ছেন আমার কৌশিক, আর মুভিটা রিলিজ করা হবে 15 আগস্ট 2024-এ। নাম্বার 4, সিটাডেল হানিবানি। এটা বলিউডের স্পাই অ্যাকশন থ্রিলার ওয়েব সিরিজ। সিটাডেল হানিবানি বরুণ ধাওয়ানের প্রথম ওয়েব সিরিজ এবং এই মোস্ট অ্যাওয়াইডেড ওয়েব সিরিজের মাধ্যমে বরুণ ধাওয়ান ডিজিটাল ডেবিউ করছে। এবং এটা রুশো ব্রাদার্সের গ্লোবাল সিটাডেল ফ্র্যাঞ্চাইজ ইউনিভার্সের অংশ হবে। এবং এই ওয়েব সিরিজটা ডিরেকশন দিবেন ইন্ডিয়ান মুভি ডিরেক্টর রাজ অ্যান্ড ডিকে। রাজ অ্যান্ড ডিকের কিছু উল্লেখযোগ্য ওয়েব সিরিজ হলো দ্য ফ্যামিলি ম্যান, ফার্জি এবং গানস অ্যান্ড গুলাবস। এই জন্য অডিয়েন্স এই সিরিজের ইন্ডিয়ান ভার্সন নিয়ে অনেক বেশি এক্সাইটেড। এই মুভিতে আমরা বরুণ ধাওয়ানের সঙ্গে সামান্তা রুথ প্রভুকে দেখতে পাবো। মুভিতে তাদের দুইজনকে স্কিল্ড এজেন্ট হিসেবে দেখতে পাবো, যারা অনেক ভয়ঙ্কর মিশন একসঙ্গে কমপ্লিট করে। কিছু নিউজ পোর্টাল মোতাবেক সিটাডেল হানিবানি এই সিরিজটা 2024 সালের শেষের দিকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যেতে পারে। নাম্বার 5, ভেরিয়া 2। ভেরিয়া 2 2022 সালে রিলিজ হওয়া ভেরিয়া মুভির অফিসিয়াল রিমেক হবে। ভেরিয়া মুভিটা বক্স অফিসে অ্যাভারেজ ছিল। মুভিটা 60 কোটি টাকা বাজেটে বানানো হয়েছিল এবং মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন করেছিল 90 কোটি টাকা। এই মুভিটা ব্লকবাস্টার হিট হয়নি, তবুও এই মুভির সিকুয়েল বানানো হচ্ছে। এর মানে ভেরিয়া 2-তে আমরা ধামাকাদার কিছু দেখতে পাবো। আমরা আরো একবার বরুণ ধাওয়ানকে ভেরিয়া রোলে দেখতে পাবো। ভেরিয়া মুভিটা যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই ভেরিয়া 2 মুভির কাহিনী শুরু হবে। আমরা মঞ্জিয়া মুভির ক্রেডিট সিনে বরুণ ধাওয়ানের ভেরিয়ার ক্যামিও দেখেছিলাম। এই জন্য ভেরিয়া 2 মুভির থেকে অডিয়েন্সদের এক্সপেকটেশন অনেক বেশি। বর্তমানে এই মুভিটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবং এই মুভিটা 2025 সালের শেষের দিকে অথবা 2026 সালের শুরুর দিকে রিলিজ করা হবে। নাম্বার 6, নো এন্ট্রি 2। এটা বলিউডের আপকামিং মাল্টি স্টারার বিগেস্ট কমেডি মুভি, যেই মুভিতে আমরা বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং দি গ্রেট অ্যাক্টর অর্জুন কাপুরকে দেখতে পাবো। এবং এই মুভিটা ডিরেকশন দিবেন আনিস বাজমি, যিনি বুলবুলাইয়া 2-র মতো ব্লকবাস্টার মুভি বানিয়েছেন। এটা 2005 সালে রিলিজ হওয়া নো এন্ট্রি মুভির সিকুয়েল হবে, যেখানে প্রথম পার্ট অর্থাৎ নো এন্ট্রি মুভিতে আমরা দেখেছিলাম সালমান খান, অনিল কাপুর এবং ফারদিন খানকে, যেই মুভিতে আমরা অভিনেতাদের কমিক টাইমিং, হিলারিয়াস সিচুয়েশন এবং অভিনেতাদের এন্টারটেইনিং পারফরমেন্স দেখেছিলাম। এবার আসতে চলেছে এই মুভির সিকুয়েল। তো দেখা যাক বরুণ ধাওয়ান অভিনীত এই মুভিটা বক্স অফিসে কতটা ব্যবসা সফল হয়। এই মুভিটা বেসিক্যালি প্রথম
প্রথম পার্টের মতো 3টা বন্ধুকে নিয়ে হবে। এটা তো আমরা সবাই জানি। বরুণ ধাওয়ান এবং দিলজিতের কমিক টাইমিং অনেক ভালো। আর অর্জুন কাপুরের কথা আর কি বলবো, তিনি তো মহান অভিনেতা, তাকে নিয়ে কিছু বলার নেই। তো যাই হোক, এই মুভিটা কমেডিতে ভরপুর হবে এবং এই মোস্ট অ্যাওয়াইডেড মুভির শুটিং 2024 সালের ডিসেম্বরে শুরু হবে এবং এই মুভিটা আপনারা 2026 সালে দেখতে পাবেন। ওয়েল, এগুলো ছিল বরুণ ধাওয়ানের আপকামিং কয়েকটা বিগেস্ট ব্লকবাস্টার মুভির তালিকা। তো আপনি কোন মুভির জন্য অনেক বেশি এক্সাইটেড, আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।